অটোক্যাড নিয়ে আলোচনা করব। তো অটোক্যাড কিভাবে কাজ করে বা এটা প্রথমে আমাদের যেসব সেটিং গুলো ঠিক করে নিতে হয় সেগুলো নিয়ে আজকে আমাদের লেসনটি শুরু হতে যাচ্ছে। তো প্রথমে আমরা ইউনিট চেঞ্জ করে নেব। তো আমি ক্লিক করলাম ইউএন, তারপরে ইন্টার চাপলাম। কিছুক্ষণ অপেক্ষা করি, আমার আসলে মেশিনটি একটু স্লো। তো এখানে ডেসিমেলে আছে, আমরা দেখতে পাচ্ছি লেন টাইপ, এটা আমরা আর্কিটেকচারালে নিয়ে আসলাম। তারপরে এটাকে আমরা 0 ফিট থেকে 0 ইঞ্চি করলাম, তারপর ওকে করলাম, তারপরে আবার চাপবো ডি ইন্টার। ডিতে হলো ডাইমেনশন স্টাইল ম্যানেজার। আমরা যখন ডি চাপবো তখন এরকম একটি আমাদের সামনে ডিসপ্লে হবে, এরকম একটি বক্স। তো ওখান থেকে আমরা যাব মডিফাই, এখান থেকে আমরা যাব স্যাম্বল অ্যান্ড অ্যারোস। এখান থেকে আমরা এটাকে আর্কিটেকচারাল টিকে আনবো, নিচেরটাও তাই, ওকে করে দিলাম। এবার আমরা অ্যারো সাইজ রাখবো হলো 6 ইঞ্চি। আর এখানে তেমন চেঞ্জ করার কিছু নাই। টেক্সটে যাই, স্ট্যান্ডার্ড, এটা আমরা কম বেশি করতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করে যে টেক্সটটা কত রাখতে পারে। আমি 3 ইঞ্চি দিলাম। তারপরে যাই ফিট, এখানে চেঞ্জ করার কিছু নাই। তারপরে এখানে আসি, এখানে আর্কিটেকচারালে নিয়ে আসলাম, এটাও 0 ইঞ্চি থেকে 0 ফুট থেকে 0 ইঞ্চি নিয়ে আসলাম, 0 ফিট থেকে 0 ইঞ্চি। তারপরে ওকে করলাম, তারপরে চলে গেলাম আমি সেট কারেন্ট, এখানে ক্লিক করলাম, তারপর ক্লোজ করে দিলাম। এখন আপনাদের দেখাবো কিভাবে একটি লাইন ড্র করতে হয়। তো আমরা লাইনের উপরে ক্লিক করলাম, তারপরে আমরা আমার কার্সারটি এখানে একটি রাইট ক্লিক করে এই দিকে সোজা টেনে নিয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি উপরে কতটুকু টেনে নিয়ে গেলাম সেটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে যে 1 ফিট 4 ইঞ্চি আমি টেনে নিয়ে গেছি। এখন আমি যদি এটা 10 ফিটের একটি লাইন ড্র করতে চাই, তাহলে এখানে শুধু 10 ফিট লিখে দিলাম, তারপরে ইন্টার প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 10 ফিট হয়ে গেছে, কিন্তু অনেক বড় হয়েছে, তাই দেখতে সমস্যা হচ্ছে। এটা আমাদের 10 ফিটের একটি লাইন ড্র করলাম। এটা কতটুকু আছে সেটা আমরা মেজারমেন্ট করব কিভাবে। আমরা এই যে ডাইমেনশনে যাব, ডাইমেনশনে যাওয়ার পরে জাস্ট ডাইমেনশনে যাব, এই যে ডাইমেনশনে গিয়ে যে আমাদের কিন্তু স্যাম্বল শো করছে যে এটা 10 ফিট আছে। এখান থেকে আমরা যে কোনো মাপ এইভাবে আমরা দেখতে পারি যে আমাদের শেপের কতটুকু ইঞ্চি বা কত ফিট নেওয়া হয়েছে, সেটা আমরা সহজেই এখান থেকে মেজারমেন্ট করে নিতে পারি। তো এটা এখন আমি জুম ক্লোজ করব। এখন এটাকে দেখতে পাচ্ছি একটু আমাদের মানে ডিসপ্লের একবারে মাঝখানে চলে গেছে। তো এখন আমি এই হ্যান্ডেড স্যাম্বল যুক্ত এখানে প্রেস করে এটাকে একটি সুবিধা মতো স্থানে আমাকে আনতে হবে। যদিও আমার কম্পিউটারটা একটু স্লো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তারপর চেষ্টা করতেছি কিভাবে এটা খুব দ্রুত করা যায়। এই যে এটা একটা শেপে দাঁড় করালাম এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অক্ষের খুব কাছাকাছি চলে গেছে। তো এই অক্ষের কাছাকাছি চলে যাওয়া আমরা রোধ করতে পারি। এখন আমি মুভ টুল ব্যবহার করব। তো এটাকে এইভাবে সিলেক্ট করলাম,
আমরা দেখতে পাচ্ছি কিভাবে এটাকে সিলেক্ট করতে হয়। জাস্ট ওখানে ওই প্রথমে ক্লিক করলাম, তারপরে টেনে নিয়ে একদম এই শেপটুকু বরাবর রাখলাম। এখন এই যে মুভ আছে, মুভে ক্লিক করলাম। মুভে ক্লিক করার পর এখন আমরা দেখব যে এটা কিভাবে আমি সরিয়ে আনলাম। করার পরে আবার ক্লিক করে রেখে দিলাম। তো আজকে আমরা এটুকুই শিখলাম যে কিভাবে একটি লাইন ড্র করতে হয়। এরপরে ক্রমান্বয়ে আমি অটোক্যাড বিষয়ে আরো বিস্তারিত লেসন নিয়ে আসব। ধন্যবাদ।